অবশেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল টাইগাররা। শুক্রবার ৩০ মে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল। সেখানে ৫৭ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ দল। টানা ২ হারে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো। ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই। পারভেজ ইমন, লিটন দাস, জাকের আলীরা ব্যর্থ ব্যাট হাতে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানে ভর করে হারের ব্যবধানটা কিছুটা কমিয়ে আনে। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে ১৪৪ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি ব্যাটারদের সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না তারা। রিশাদ হোসেন, হাসান মাহমুদদের সাদামাটা বোলিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে পাকিস্তানের ব্যাটাররা। নতুন বলে সুবিধা করতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই। পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে সফরকারীদের। প্রথম ওভারেই ক্যাচ মিস করে তারা। তবে দ্বিতীয় ওভারে রান আউট থেকে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেছিলেন সাইম আইয়ুব। তবে রান হবে না বুঝতে পেরে ঘুরে দাঁড়ালেও হোঁচট খেয়ে পড়ে গেলেন। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে দলকে শক্ত ভীত গড়ে দেন মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহান। হারিস করেন ২৫ বলে ৪১ রান, আর ফারহানের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৭৪। এছাড়া অপরাজিত 50 পেয়েছেন হাসান নওয়াজ। শেষ দিকে ১২ বলে ১৯ রান করেছেন সালমান আলী আগা। সব মিলিয়ে ২০০ রানের সংগ্রহ পায় পাকিস্তান দল।